আমি এই দুই চোখে এমন পুরুষও দেখছি বাপ, একটি প্রাইভেট মেডিকেল কলেজ সহ, একটি প্রাইভেট বড় হসপিটালের মেডিকেল কলেজ সহ ওটার চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। এইরকম ভদ্রলোককেও দেখছি আমি, যে আপনার স্ত্রী শহরে আলাদা, শহরে থাকে, আর উনি নিজের এলাকায় যেখানে বাড়ি ওই ফ্ল্যাটে থাকে। রাত্রিবেলা প্রতিদিন আকসার রাত 12টা-1টার পরে বাড়ির বিল্ডিংয়ের দোতলার বা একতলা বাড়ি, অত্যাধুনিক খুব সুন্দর একতলাই বাড়ি, খুব সুন্দর। এই বাড়ির ছাদে বসে উনি সারা রাত গিটার বাজায়, গান গায়, আর একটার পর একটা সিগারেট খায়। স্ত্রী বাহির গান গায়, গানও তো কোনো গানের জাতও না, কত সুরও নাই, কোনো তালও নাই, কিচ্ছু নাই এটার ভিতরে। কিতা কয় তার মাথা, কয় তার মাথা, কয় কদ্দুর বালা গান গাইল তার কথা, গানের কোনো হাই ধোয়াত বলতে কিচ্ছু নেই, ব্যাঁ ব্যাঁ করে আর কি কত। আরে সারা রাত সিগারেট। আহা, এই জিন্দিগির কি অর্থ হচ্ছে বলেন? এই জীবনের কি অর্থ হচ্ছে? বন্ধু আমার, হাসি দিয়ে ওরাই দিয়ে না, এটা বড় কঠিন ব্যাপার। আমি অনুরোধ করলাম, এজন্য যুবক ভাই, চরিত্র নষ্ট করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছে, আমার উম্মত দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নারীর ধোঁকা, নারী দুধারী তলোয়ার। নারী তোমার জান্নাত, নারী তোমার জাহান্নাম। নারী যখন মা, সে তোমার জান্নাত। নারী যখন পবিত্র স্ত্রী, তো তার সাথে তোমার হালাল সম্পর্ক, এতেই তোমার জান্নাত। নারী যখন কন্যা, তোমার মেয়ে, তো তাকে সেবা শুশ্রূষা করে, আদর সোহাগ করে, তাকে যদি একটা উপযুক্ত স্বামীতে বিবাহ দিয়ে দিতে পারো, এই কন্যাই তোমার জান্নাত। নারী যখন আপন বোন, এই বোনকে যদি লালন পালন করে, তার ইজ্জত আবরুর হেফাজত করে, তাকে উপযুক্ত পাত্রে বিবাহ তুলে দিতে পারো, রাসূল বলছে, কুন্না লাহু সিতরাম মিনান নার। তোমার বোন তোমার জন্য জাহান্নামের বাধা, জাহান্নামের প্রতিবন্ধক, জাহান্নামের আড়াল। অর্থাৎ এই বোন যেন দাঁড়িয়ে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। দুধারী, দুধারী। অর্থাৎ আর সেই নারী যখন রাস্তার নর্তকী, সেই নারী যখন সিনেমার নর্তকী, সেই নারী যখন নাটকের নর্তকী, সেই নারী যখন টিকটকারের মেয়ে, সেই নারী যখন অসভ্য মোবাইলের চরিত্রহীন মেয়ে, সেই নারী যখন বেপর্দা, সেই নারী যখন বেহায়া, সেই নারী যখন অবৈধ প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, এটা পচা, এটা বস্তা পচা, এটা প্লাস্টিক, এটা শোপিস, এটা জাহান্নাম। নারী দুধারী, হয় গড়ে না নষ্ট করে, হয়তো জান্নাত এনে দেয়, না তো জাহান্নাম এনে দেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের সীমারেখা মেনে চলতেই হবে, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতে বনি ইসরাঈল কানাত ফিন নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মুসা নবীর উম্মতদের সর্বপ্রথম অধপতন হয়েছিল নারীর ফাঁদে। নারীর ফাঁদ, নারীর ফাঁদে সর্বপ্রথম ধোঁকাগ্রস্ত। সে লম্বা কাহিনী, এখন আর বলার সুযোগ নেই। তো আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ইন্তজাম মাহে রমজানকে কেন্দ্র করে করেছেন, আমি আপনাদের কাছে খুব লম্বা করতে চাচ্ছি না বাপ, আপনাদের কাছে করতে চাচ্ছি না। এত বড় বিশাল পৃথিবী রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জন্য সাজিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এত বড় সুন্দর পৃথিবী সাজিয়ে আল্লাহই আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন। কাজেই আমি এই রাত গভীরে আপনাদের সবার কাছে, জওয়ান ভাই, আমার মুরব্বী বাবা, বর্দার আড়ালের মা বোন, সবার কাছে আমার মূল আবেদন, আপনারা আমরা প্রত্যেক
প্রত্যেকেই এই রমজানকে টার্গেট করে, আগত রমজানকে টার্গেট করে আখেরাতকে প্রাধান্য দিয়ে জীবনটা নতুন করে আরেকবার আখেরাতের রঙে সাজাবার প্রস্তুতি নেন। বলেন ইনশাআল্লাহ। আবারও কথা যেখান থেকে আমি শুরু করছিলাম, বাপ আমাদের কলিজার ভিতরে আমরা চেঞ্জ করেন। দুনিয়াকে দ্বিতীয় 2 নম্বরে নেন, আখেরাতকে 1 নম্বরে আন। কথা বুঝছেন কিনা বলেন? আমিও আপনিও চেষ্টা করেন। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াকে ভালোবাসলো তার আখেরাত ক্ষতিগ্রস্ত হলো। এই পাল্লা ওজন হইলে এই পাল্লা হালকা হবে। অমান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়াহু। নবীজি বলেন যে আখেরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো, দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো। ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যেটা স্থায়ী তাকেই প্রাধান্য দাও, যেটা অস্থায়ী সেটার উপরে। এখন বলেন স্থায়ী কোনটা, অস্থায়ী কোনটা? স্থায়ী কোনটা, অস্থায়ী কোনটা? খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রাধান্য দাও, প্রাধান্য দাও। কোরআনুল কারীমের আয়াত শুনেন একটু। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে যা কিছু দিলাম, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, হাসি কান্না, টাকা পয়সা, স্ত্রী সন্তান, মাল দৌলত, যা কিছু দিয়েছি সবটুকু দিয়ে তোমার প্রথম কর্তব্য তুমি জান্নাতে, আখেরাতের একটি ঘর, জান্নাতের একটি বাড়ি তালাশ করো। 1 নম্বর ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আর 2 নম্বরে হলো আমার বান্দা তুমি তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না। এরপরে দুনিয়া রাখো, কোনো অসুবিধা নাই। স্ত্রী ফেলে দিও না, ছেলে মেয়ে ফেলে দিও না, বাজার ব্যবসা ফেলে দিও না, লেনদেন ফেলে দিও না, আয় উপার্জন ফেলে দিও না। ফেলে দিতে বলছে কথা বলে। আমরা সবাই কইছে সুন্দরবন গিয়ে থাকতে, আমরা সবাই বলছে আফ্রিকার জঙ্গলে হিজরত করতে। না না না, আল্লাহ তাআলা বলছে শুধু তুমি এটাকে সিরিয়াল দাও। মানুষ কাজের সিরিয়াল করে, আগে আমি এখানে যাব, এরপরে ওইখানে যাব, এরপরে ওইখানে যাব। যেই কোনো কাজের একটা সিরিয়াল করে না মানুষ, তো আল্লাহ তাআলা বলে সিরিয়াল করো, আগে আখিরাত এরপরে দুনিয়া। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এই যে আরো কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা তোমার যখন নামাজ শেষ হয়ে যায় এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো। তাইলে নামাজ বাদ দিতে বলছে, রিজিক তালাশ বন্ধ করতে বলছে না। দোকানও চলবে, নামাজও চলবে। তুমি বাজারও করো, নামাজও পড়ো। তুমি সংসারও করো, হালাল উপার্জন করো। আল্লাহ বলছে ব্যালেন্স করো। আমার বান্দা মিলাও, একত্র করো, দুইটাকে একসাথ করো। একটা আখেরাত, একটা দুনিয়া। আগে দুনিয়া এরপরে আখেরাত, এভাবে না। দুনিয়াও আখেরাত না, আখেরাতও দুনিয়া। কথা বলেন না কেন? আগে কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এরপরে কি? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে বান্দা শুনে নাও বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা আমি আল্লাহর এই কথাটা বুঝতা। আল্লাহ বলে যদি বান্দা বুঝতে আখিরাত হচ্ছে আসল, দুনিয়া হচ্ছে তামাশা, এটা যদি বুঝতা কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আল্লাহ বলেন অথচ বান্দা তুমি বুঝতেছো কি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বান্দা তুমি দেখছি কেবল দুনিয়ার জীবনের উপরের পিঠ, বাহ্যিক দুনিয়া, এটাই কেবল বুঝতেছো। ঘর বোঝো, বাড়ি বোঝো, বাজার বোঝো, ব্যবসা বোঝো, লেনদেন বোঝো, উপার্জন বোঝো, স্ত্রী সন্তান সংসার সবই বোঝো, কিন্তু তুমি তো আখিরাত আর কবর
আর পরকাল থেকে একদম গাফেল হয়ে আছো। এমন কেন? আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি, আমার শায়েখের থেকে আমি এটা শিখছি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছে আমি এটা শুনছি। এই যে মনে করেন এই কাগজ, এইটা ধরেন, এটা একটা পিঠ, এটাও তো একটা পিঠ, দুই পিঠ না? কথা বলেন না? এই পিঠটা দেখেন তাকাইয়া, এটা এক পিঠ, এটাকে বাদ দিয়া এই পিঠ হবেনি, এই পিঠকে বাদ দিয়ে এই পিঠ হবেনি। তাহলে এটা বাধ্যতামূলক এই পিঠ ও পিঠ, আবশ্যকীয় এই পিঠ ও পিঠ, ঠিক কিনা বলেন না কেন? এখন এই পিঠটা তো 4 কালার। এই যে এখানে কি সুন্দর ডিজাইন, এখানে এমনি এমনি ডিজাইন, এখান দিয়ে ডিজাইন, এখান দিয়ে মিনারা, এটা 4 কালার নানা রঙের ডিজাইন দিয়ে সাজাইলো এই পিঠ। কিন্তু এই পিঠ দিয়ে একদম খালি, এই পিঠে তো কিছুই নাই। তো রব্বুল আলামিন এটাই বলতেছে, বান্দা মাটির উপরে যে তোমার একটা ঘর, সেটা তো দেখছি খুব সুন্দর সাজাইছ। ওই ঘরে তো খাট দেখা যায়, সোফা দেখা যায়, পালং দেখা যায়, বক্স খাট দেখা যায়, আলমারি দেখা যাচ্ছে, ফ্রিজ আছে, এসি আছে, চায়ের কাপ, কাচের প্লেট আছে, অত্যাধুনিক টাইলস আছে, উন্নত মানের সব কিছু আছে। এই বান্দা মাটির উপরের এই ঘর তো দারুণ সাজাইলা, 4 কালারে সাজাইলা, কিন্তু তুমি কি জানো না বান্দা, মাটির নিচেই তোমার আরেকটি ঘর আছে, সে কবর নামের ওই ঘর, সেটা সাজাইবা না? এটা যে খালি, এই বান্দা এটা যে একদম খালি, ওটা তো তোমারই ঘর, ওটা তো তোমারই ঘর। সে ঘর যদি খাট দিয়া সাজে, এই ঘর তো সেজদা দিয়া সাজাইতে হয়। ওই ঘর যদি সোফা দিয়া সাজাইতে হয়, এই ঘর তো আল্লাহর রাস্তায় সাদকা করে, দান করে সাজাইতে হয়। ওই ঘর যদি ফ্রিজ দিয়া সাজাইতে হয়, এই ঘর তো রোজা রেখে হজ করে আল্লাহর ইবাদত করে সাজাইতে হয়। তুমি এই ঘর সাজাইবা না? কিছুদিন আগে আমার বাড়ি কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট, আমি ব্যক্তিগতভাবে নোয়াখালী লক্ষ্মীপুর পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ, যেন কথাবার্তা সব নোয়াখালীর মতোই, আমাদের মতোই। আমি আমানতপুর মাদ্রাসার ছাত্র, ওই যে সমনি চৌরাস্তার লগে যে মাদ্রাসা আছে, আমানতপুর মাদ্রাসা, আমি ওখানে পড়ছি, এখানে পড়া। আবার সবচেয়ে বড় কথা, আমার জিন্দেগির পড়ালেখা, আমি প্রাইমারি স্কুল পাশ করে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা। আমি টুমচর মাদ্রাসার ছাত্র, সেই হিসেবে আমার জিন্দেগির শুরু নোয়াখালী লক্ষ্মীপুর। ক্লাস 4-এ ইয়াজদাহুম, 4র্থ শ্রেণীতেই প্রথম মাদ্রাসার পড়া শুরু করছি। তাহলে আমি আপনাদেরকে এই কথাটা আমার দিল থেকে বুঝাইতে চাই, বান্দা বাপ, আমি একবারের আশাই বলি, আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আর যদি কোনোদিন আসতে না পারি, একবারই বল। আমি একটা স্বপ্ন নিয়ে বলি, আমার একটা আশা আছে। আমি ফেরিওয়ালা, প্রতিদিন বলি, ফেরিওয়ালা জানে তার সব ডাকে কাস্টমার আসে না, কিন্তু তবুও সে বলতে থাকে। এই যে রাস্তায় যারা ফেরি করে, মহল্লার গলিতে গলিতে যারা ফেরি করে, তারা জানে যতবারই তার পণ্যের বালতি বালতি বললেই প্রত্যেকবারেই কাস্টমার আসে না। আসে? কথা বলেন না কেন? কিন্তু সে বলা বন্ধ করে না। ফেরিওয়ালার স্বপ্ন থাকে এটা, হতে পারে আমি 100 বার বলার পরে একজন কাস্টমার মিলতে পারে। আমরাও স্বপ্ন দেখি, 1000 বার 1,000 বার বলার পরে হয়তো একজন যুবক মিলতে পারে। ওই এক যুবকের বদলানোর আশায় বলতে থাকি। আশা করি ইনশাআল্লাহ এক নওজোয়ান বদলালে একটি সমাজ বদলে যাবে। যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে নষ্টও করতে পারে। সাজাইলেও নওজোয়ান, ধ্বংস করলেও নওজোয়ান। এই সমাজের মধ্যে মদ, জুয়া, নেশা, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নারীর সমস্ত অপকর্ম, এই সব কিছু যুবকের জন্য। সে যদি বদলে যায় তো সমস্ত অপকর্ম বদলে যাবে, সব অপকর্ম। এই জন্য আমরা ভীষণ আশা করি, যুবক ভাই তোমাদের সবার কাছে এই বন্ধু আশা করি, যদি বলো জড়িয়ে ধরে বলতে চাই, তুমি ফিরে আসো, তুমি বদলাও দোস্ত, তুমি বদলাও। আমার একটা বিশেষ কথা প্রসঙ্গের মধ্যে বলে নিলাম, যুবক ভাই তোমরা যদি কেউ বদলাইবার ফিকির করো,
যে একটা প্রথম সিদ্ধান্ত হলো ফজরের নামাজ পড়তে হবে। কসম খোদার, ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে ইনশাআল্লাহ, আমি আনিসুর রহমান বললাম, কোরআন সুন্নাহর আলোকে আমি নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, ফজরের সেজদা যার কপালে জুটবে ও চিরেই ইমাম মাহদির পক্ষে সে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। এমন যুবক চাই, নিয়ত করি ইনশাআল্লাহ। ফজরের নামাজের নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, জোর হলো না, সবাই মিলে এক আওয়াজে জোরে জোরে। নির্বাচনের ক্যাম্পেইন, ঠিক না? নির্বাচনের ক্যাম্পেইন হয়ে গেল। ফজরের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব। রাত হয়ে গেছে দেখে বলতেছি না, ফজরের নামাজকে বলে ইনকিলাব। ইনকিলাব মানে পরিবর্তন। ফজরের ওয়াক্ত ওয়াক্তুল ইনকিলাব, ফজরের নামাজের সময়টা হলো পরিবর্তনের সময়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি ধরে ধরে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। ফজরের নামাজে অসংখ্য, এই ভোরবেলা অসংখ্য পূর্ববর্তী নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের ওয়াক্তে। অসংখ্য ইমানদারের বিজয় আল্লাহ দান করছে ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে বাতিল হেরে যায়, ফজরের ওয়াক্তে ইমানদার জিতে যায়। এজন্য ফজরের ওয়াক্তকে বলে ইনকিলাব। কি? পরিবর্তনের সময়টা, এটা বদলানোর টাইম। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ, ফজরের কোরআন, ফজরের নামাজ কানা মাশহুদা, সকলের সম্মিলিত একত্রিত হওয়ার সময়। মাশহুদ অ্যাসেম্বলির টাইম। অ্যাসেম্বলি বুঝেন না? ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্নখানে অফিস, অথবা ধরেন 8টায় ক্লাস, তো কিন্ডার গার্ডেনের, স্কুলের, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে স্কুলের মাঠটা আছে, এই মাঠে ওই 8টা বাজে 15 মিনিট আগে, 20 মিনিট আগে শিক্ষক, কর্মচারী, স্টাফ, ছাত্র সব সুন্দর করে দাঁড়াইতে হয় মাঠে, সবাই একত্র হয়। এই সময় এটারে অ্যাসেম্বলির টাইম করে, অর্থাৎ এই সময় নির্দিষ্ট কিছু কি আছে, কাজ করে তারা। এরপরে প্রত্যেকের রুমে যার যার কাজে যায়। এই একত্রিত হওয়ার একটা নির্দিষ্ট কি আছে, টাইম আছে। সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পের পাশে পাশে জায়গার মধ্যে লেখা আছে পয়েন্ট অফ অ্যাসেম্বলি, এনে লেখা থাকে ডাইরেক্ট। মানে আমি তো ক্যান্টনমেন্ট থাই, কুমিল্লা ক্যান্টনমেন্ট, অর্থাৎ অ্যাসেম্বলির সময় এটা, একত্রিত হওয়ার টাইম, একত্রিত হওয়ার নির্ধারিত জায়গা। আল্লাহ তাআলার জন্য বলছে ফজরের নামাজ এটা হলো ওয়াক্তুল অ্যাসেম্বলি, একত্রিত হওয়ার সময়। বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বললাম, আপনারা প্রত্যেকেই যদি কবর, মাটির উপরের এই ঘর আমরা সাজাইলাম, মাটির নিচের ওই ঘরও আমরা সাজানো দরকার, সেটা আমাদেরই কিনা বলেন না? তা আমি একটা কথা বলতেছিলাম, গত কিছুদিন আগে, আমি এই মাসখানিক হয় নাই, এই মাসেই 10-15 দিন আগে আমার আপন জ্যাঠা, ওই যে লাকসাম আমার বাড়ি, বলতে গিয়ে বলতেছিলাম, আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি পড়াইছি জানাজা। জ্যাঠা মারা গেছে সকাল ফজরের ওয়াক্তে, আমার আপন জ্যাঠা। তো জানাজার আগে জ্যাঠার কবরটা মাটি খুঁড়ছে, যে আমি অনেকক্ষণ খালি কবরটা প্রায় 15-20 মিনিট দাঁড়ায় দাঁড়াইয়া দেখছি। কসম আল্লাহর, আমি অনেকক্ষণ তাকানোর পরে আমার মনে হইছে কবরের ওই মাটি, খালি কবর, একলা একলা দাঁড়ায় আছি, কবরের মাটিটা যেন আমারে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি দিছিলাম, আমার মাটি আজ আমি ফেরত নিলাম। ঠিক আমরাও বন্ধু, আমরা প্রত্যেকেই ভেবে দেখে, আল্লাহ যেন বলছিল মাটি আমি আনিসকে বানাবো, আমার একটু মাটি দেও। তো মাটি যেন বলছে রব্বুল আলামিন নেন ওরে বানাইবার জন্য একটু মাটি নেন, কিন্তু আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে। আল্লাহ যেন বলছে ওয়াফিহা নুঈদুকুম, দেব ফেরত, তোর মাটি তোকেই ফেরত দেব, তোর মাটি তোকেই ফেরত দেব। এই জন্য বন্ধু, রাত হয়ে গেছে, আর না, আপনাদের কাছে বলবেন
হ্যাঁ 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 শেষ, আমার কথাও শেষ, 2টা বলিয়েন। তো আমার কথা এটাই আপনাদেরকে বলছি, রাত গভীরে দোস্ত মেহেরবানি করে, রাত 12টা বরাবর বাজে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অনেক নওজোয়ান ভাই, অনেক বাবা রমজানটাকে সামনে রেখে খামখেয়ালি মনে না করে নিজের আখেরাত, নিজের পরকাল, নিজের কবরকে প্রাধান্য দিয়ে মাহে রমজানকে সুন্দর করার চেষ্টা করেন। রমজানটাকে গুনাহ থেকে মুক্ত করেন, আল্লাহর ইবাদতে লেগে থাকেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। মহতারাম চেয়ারম্যান